সরি পিউ, 30 মতন তো কিছু নেই, তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ ও পারে না, তুই চুপ করো। এই ক্যামেরা বন্ধ হয় অমনি সব ছেড়ে ছুড়ে পালিয়ে শুয়ে পড়ে টমবয়। হ্যাঁ, আজ আমরা সবাই ব্লগার। সারাদিন জানি না এ সবচেয়ে বেশি কাজ করেছে আজকে। হাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। এই ডায়লগটা হচ্ছে পিউ অ্যান্ড এই ডায়লগটা এখন আমি দিচ্ছি বিকজ আজকে হচ্ছে 15th জানুয়ারি অ্যান্ড 17th জানুয়ারি হচ্ছে পিউর বার্থডে। সো আমরা সবাই মিলে ওকে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং করেছি অ্যান্ড তার সাথে এটাও একটা সারপ্রাইজ যে আমরা কেউ প্রপারলি ব্লগ কোনো দিন করিনি অ্যান্ড আমরা করতে পারিও না। সো একটু চেষ্টা করছি, তো ভুল ত্রুটি হয়ে গেলে একটু মানিয়ে নিও অ্যান্ড সরি পিউ, ফার্স্ট অফ অলই বলে দিচ্ছি ভেরি সরি। জানি না ব্লগটা কেমন হচ্ছে বা হবে, বাট একটু চেষ্টা করছি, মানিয়ে গুছিয়ে নিস। সো 16 জানুয়ারি আমরা রাত্রিবেলা একটা প্ল্যান করেছি সবাই মিলে পিউকে সারপ্রাইজ দেব। তো আস্তে আস্তে কি হতে চলেছে, কীভাবে আমরা কি করছি সেটা সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকে। হ্যালো, আজকে ব্লগটা করছি পিউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হয়তো আমার এসব করতে একদম ভালো লাগে না। আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি পিউর বাড়ির দিকে। কেন, কালকে পিউর বার্থডে, তাই আমরা ওর ছাদটা সাজাবো, সাজিয়ে ওকে সারপ্রাইজ দেবো। টমবয় আসবে, টমবয়কে অ্যাক্রোপলিস দিয়ে পিক আপ করে তারপরে পিউর বাড়ি যাব। রাস্তায় যেতে যেতে কী কী কিনবো সব দেখাচ্ছি। আমরা এখন ফ্ল্যাটে এসে গেছি। আমার ফ্ল্যাটে অ্যাকচুয়ালি বেলুন ফোলানোর মেশিনটা আছে, ওটা নিয়ে যাব। ওটা না নিয়ে গেলে মুখ দিয়ে ফোলাতে কেউ পারে না, সকলেরই প্রবলেম হয়। তাই ও পারে না, হ্যাঁ ও পারে না, তুমি চুপ করো। ও বেলুন ফোলানোর মেশিনটা নেব, নিয়ে তারপরে পিউর জন্য একটু মিষ্টি কিনবো, কিনে তারপরে যাবো। এই যে দোকানের মিষ্টিটা নিলাম সেটা হচ্ছে হরিদেবপুরের সত্যনারায়ণ। পিউ এই দোকানের রসগোল্লা প্রচন্ড ভালো খায়। ও যখনই আমার বাড়ির এখানে আসে তখনই ও এখান থেকে রসগোল্লাটা নিয়েই যায়। আমার বিয়ের দিন দুপুরেও ফার্স্ট খেয়েছিল এই দোকানের রসগোল্লা, তারপর থেকেও প্রচন্ড ভালোবাসে খেতে। তাই পিউর জন্মদিন আর সত্যনারায়ণের রসগোল্লা নেবো না, এটা হতেই পারে না। তাই একটু রসগোল্লা আর গোলাপ জামুন নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি। আমরা এসেছিলাম অ্যাক্রোপলিস মল কিছু জিনিস কিনতে অ্যান্ড সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর রবিকার জন্য ওয়েট করছি, এসে গেছে। ধাক্কা মেরে চলে যান, টম্বয় তো বলে উঠবো। এই যে টম্বয় এসে গেছে, এবার সবকিছু কিনে নিয়ে এবার আমরা যাব বাইকে তিনজনে একসাথে, তাই তো? ভীষণে দৌড়াবি না তো বাইকে সারপ্রাইজ দিতে, ছাদ সাজাতে, তাই তো? আজ আমরা সবাই ব্লগার, বল আজ আমরা সবাই ব্লগার, কিন্তু আমরা কিন্তু কিছু ব্লগ করতে পারি না। বাট পিউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজ চালাচ্ছি। আচ্ছা চলো বাই, আবার পিউর বাড়িতে দেখা হবে। আমরা এসে গেছি পিউর বাড়িতে। এই যে টমবয়টা আগে যাচ্ছে, আমি এখানে এবার উঠছি। এবার আমরা ছাদে যাব, ছাদে গিয়ে ডেকোরেশন করব। ভাবা যায় আমি নাকি ডেকোরেশন করব? আমি সব কিচ্ছু পারি না, সব টমবয়টাকে দিয়ে করাবো। এই যে টমবয়, সব আমি ওকে দিয়ে করাবো, আমি এসব পারি না। যে আজ আমরা সবাই ব্লগার। এই যে এসে গেছে আমাদের লুসি রানী, লুসি। এই যে টমবয়টা করেছে গো, ও অফিস থেকে বেরায়নি, আন্টি একেই আজকে ও লেট। আমরা চলে এসেছি পিউর বাড়ি অ্যান্ড এখানে হচ্ছে আমাদের জন্য চা, আর এটা হচ্ছে গাজর কা হালুয়া। বাহ বাহ বাহ।
এখন টমবয় এগুলো কভার করছে চটপট চটপট করে। ঘড়ির কাঁটা অলরেডি কি বলছে, ও মাই গড 10টা বাজে, এখন আমরা কিছুই শুরু করিনি, সবে এইটা জাস্ট শুরু হয়েছে। আর এখানে রমিকাদের দাঁড়িয়ে আছে হোপলেসদের মতন, বলছে কি হচ্ছে। এগুলো পারি না, সবাই জানে আমার দ্বারা এইসব হয় না। আমি না, আমিও এসব পারি না। হ্যাঁ কিছুই করে না, আমরা শিখিয়ে দিয়েছি। ছি ছি ছি, তুমি এরম ভাবে নিজেকে মানে বলি। হ্যাঁ ছি, এইভাবে ক্রেডিটটা আমাদের থেকে কম না? হ্যাঁ যেই ক্যামেরাটা বন্ধ হয় অমনি সব ছেড়ে ছেড়ে পালিয়ে শুয়ে পড়ে টমবয়। হ্যাঁ আমরা কতটা কষ্ট করে তুমি বলো। এক্স্যাক্টলি, আমি কত কষ্ট করে ব্লগ করেছি। এই যে আমার মা, কি জিজ্ঞেস করছো? ওই এখন এরা ডিসকাশন করছে কি খাওয়া দাওয়া হবে। এখন এখানে কভারিং চলছে আপাতত, তারপরে আবার কিছুক্ষণ পরে আসবো। এই যে এখানে অভি আর স্বপ্না, অভি কিছু একটা স্বপ্নাকে শেখাচ্ছে বেলুনের কিছু একটা টেকনিক, যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, বেলুন বাঁধাটা আমার কাজ নয়, ওটা স্বপ্নার কাজ। আর এই যে এখানে টমবয় লাইট লাগাবে, অভি কানেকশন করলো। আর এই যে আমি ব্লগ করছি। এখনো টমেটো কাটছে সালসার জন্য, এখনো পেঁয়াজ আমি এবার কাটাকাটি শুরু করব। ওপরে রমিকাদিরা চলে গেছে, ওরা এখন কি করছে? হ্যাঁ, আর দিদি ভাইও বেরিয়ে গেছে। তো একটু পরে আমরাও চলে যাবো ওপরে ডেকোরেশনের জন্য হেল্প করতে। ব্যাস এইটুকুই আপাতত। এই যে এখানে ব্লু লাইট বলছি, তৈয়ারি চলছে ডেকোরেশনের। ব্ল্যাক আছে টমবয় আর অভি, আর এদিকে স্বপ্না, আর ক্যামেরায় আমি। তাই আমার মুখটাও দেখা যাচ্ছে। এবার আমরা ব্লগার হব। হ্যাঁ, আমরা আজকে সবাই ব্লগার। यहाँ पे हम लोग आए हैं बिरयानी ले रात के डिनर के लिए। ये छोटी बिरयानी लेकर जा रही है। এখন আমরা রাত্রিরে খাওয়ার জন্য বিরিয়ানি নিচ্ছি। বিরিয়ানি নিয়ে এই যে আমাদের কি বলবো बाइक वाला दादा आप ऐसे कर दो, सबको बोल दो विश करने के लिए। बंगाली में बोलिए सबको विश करने दीदी को। সবাই विश করবে, হ্যাঁ আমার বলিয়ে। এসে গেছে আমাদের বোন জিনিসপত্র নিয়ে। মুখ ঢাকো কেন, আমাদের জিনিসপত্র চলে এসছে। সাজানো অলমোস্ট ডান। এই যে আর একটুখানি বাকি আছে, এটা অভি আর বিক্রম মিলে কমপ্লিট করছে। এদিকে এগুলো আমাকে বলছে কি করব, আমি বললাম আমি কিছু জানি এখানে টমবয়, স্বপ্না, আর ওই দূরেও আজকে একটা কারোর বার্থডে হচ্ছে, ওই যেখানটায় লাইট জ্বলছে ওখানে। আর ওইদিকে পিউ, ওই দূরে যে মন্দিরটা আছে ওই মন্দিরের ওখানটায় দাঁড়িয়ে পিউ প্রে করছে। তারপরেও আসবে, পিউ জানে না, পিউ জানে স্বপ্না আছে, বাট আমি আর টমবয়, অভি, বিক্রম এরা আছি, এগুলো পিউ কিছুই জানে না। তো ও আসলে কমপ্লিটলি ওটা সারপ্রাইজ পাবে, যেরকম ভাবে ছাদে আমরা ডেকোরেশন করেছি। तो আমি যাচ্ছি पीयू दी के आनते, ठीक है। तो मैं जा रही हूँ पीयू दी को लाने के लिए। मैंने आई होप यू गाइस कैन सी, मैंने ये दुपट्टा ले लिया। 1 मिनट में लाइट में जाती हूँ तो आपको दिखेगा कि मैंने ये ओके आई स्लिप्ड लिटिल बिट, बट ये मैंने दुपट्टा ले लिया है, ठीक है। अब मैं धीरे धीरे जा रही हूँ। ये कुत्ते पता नहीं क्यों स्टेयर कर रहे हैं मुझे, आई डोंट नो, आई हैव नो आइडिया। मैं अब उनकी आंखें बांधूंगी वो आंखों में ये दुपट्टा बांधूंगी, है ना। तो बस यही है, और फिर उनको जाके रूम में बंद कर दूंगी। इनका है बर्थडे, ये यहीं कहीं रुकी हुई है, ये रही, ठीक है। ये लाल कपड़े में इनका बर्थडे। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। এটা পিউ দি আমি দিখা रही हो आपके ब्लॉग के लिए मैं गई ना। थैंक यू। ফাইনালি আমাদের সব সাজানো রেডি অ্যান্ড আমরা ওয়েট করছি পিউর জন্য। দেখো
देखो हम लोग ब्लॉगिंग सीख रहे हैं जस्ट इनके लिए हो रहा है सब। ये क्या है? ठीक है, अब मैं बताती हूँ ये क्या होगा। अपना चश्मा खोल लो प्लीज, चश्मा खोलो। सर्कल दिखता है। कोई बात नहीं, आप तो प्रिटी हो। थैंक यू। चलो चश्मा खोलो। ठीक है गाइस, मैं मिलती हूँ थोड़ी देर में, है ना। বাই বাই। এই যে পিউ শিবাঙ্গী ওকে নিয়ে আসছে। হ্যাঁ দেখো ও হাঁটছে, ও স্লো মোশন মোডে, মানে ও হাঁটতেও পাচ্ছে না, ও কত স্লোলি হাঁটছে। আমরা ছাদের উপরে দাঁড়িয়ে সবাই ওয়েট করছি। हेलो गाइस, देखो डॉग भी आ चुका है हमारे साथ। मैं एक अंधी को सहारा दे रही हूँ। एकदम सोजा ऑटो, स्ट्रेट 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 स्ट्रेट। খুব জোরে কনফিডেন্স এসে গেছে। হ্যাঁ তুমি আসো একদম স্ট্রেট। দেওয়াল আছে না কি, আমি কেন তোমার দেওয়ালে ধাক্কা দেবো? কি অবস্থা, अब की बाजे वा ब्लॉक करছি আমি, সেটা আমি জানি। आजो आशो आदमी को छोड़ के जा रहे हैं, अब ये यहीं खड़ी रहे। एक तो ये पता नहीं मेरी क्रिसमस का कपड़ा पहन के घूम रहे हैं। dashing through the snow in the one horse open sleigh, all the filthy oh my god, dancing all the way. jingle bell jingle all the way, oh what fun it is to ride in a one horse open sleigh. ये कुत्ता भी हमारे साथ एंजॉय कर रहा है। मैं भूल गई थी गाइस कि अंधी है, गाड़ी आ रहा था, मैंने फटाक से इनको पकड़ लिया है। ठीक है, अब पता नहीं ये घर आज जा पाएंगी कि नहीं। এ বাবা এখানে তো নিচু আছে। আমি এক্স্যাক্টলি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ওই দোকান আছে না, বিট্টু দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিট্টু দোকান ক্রস করে গেছো। ও আচ্ছা, এটা তাহলে উত্তম কাকু। আসো আসো, एकदम সোজা আসো, आ जाओ स्ट्रेट आओ। আনে বলি नहीं मतलब आपको थोड़ा अलग जगह खड़ा कराऊंगी, है ना। তো এখানেই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সেইটা তো অফকোর্স দেখাতে পারবো না। এত ভিউজ না না, আমি চাই না এত ভিউজ পিউদি পাক। এটা করলে তো আমি ভিউটা পেয়েছি ভালো এখানে। তো দেখো কেমন লাগছে। ইনি পাগল হয়ে গেছেন, একটু হালকা করে পাগল হয়ে গেছেন। সবাই মিলে আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। 30 মানে 30 মতন তো কিছু নেই, তুমি দেখতেই পাচ্ছ। ওই বাচ্চার মতন তখন থেকেই তুমি একটু রাইটে যাও, লেফট 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 সরি লেফট লেফট লেফট। হ্যাঁ এই যে কালকে যে গাউনটা কিনেছি, এরকম গাউনটা পরেছি। কেমন বলো? তোমরা সবাই বলো কি আমি কি এখানে ফেলে দেবো পিউদিকে? হ্যাপি বার্থডে গিফট দেবো? কখন যাবো আমরা? এই জানি না, আমাকে তো বললো সব রেডি। তুমি একটু ঘুরে দেখাও, একটু চুয়াল করে দেখো, ঘোরো ঘোরো ঘোরো। পরি হুঁ मैं, পরি হুঁ আমার मैं। আমার ছোটবেলা থেকে এরকম টাইপের গাউন পরতেই ভালো লাগে, যেটা একটু ফ্লেয়ার থাকবে, বেশ একটু এরকম করে বুঝতে পারবে। এই দাঁড়াও, আর আগে ছোটবেলায় দুটো ছুটিও বাঁধতাম, এখন তো সেটা পসিবল না। তুমি কোথায় কথা বলছো জানো? একটা দেওয়ালের সাথে। এই দাঁড়াও, মানে এই হ্যাঁ এবার স্ট্রেট হয়েছে, এবার তুমি ক্যামেরায় আছো। খুশি আসছে। এই পাগলা, আমার বাবা সোনা মা। এই দেখো হ্যাপি বার্থডে উইশ করছে। আর সোনা মাতা কই? ওলে বাবা, ব্যাস ব্যাস, শান্ত হয়েছে। হয়ে গেছে। এই চলে এসছে আরেকটা মেয়ে, সুবর্ণা দত্তা চলে এসছে। তিনটে বোন একসাথে, সরি গাইস, চারটে বোন একসাথে। ঠিক আছে লুসি, আমি নিজেই বকে আছে কিরকম অন্ধ। চলো আমি স্টার্ট করে দিয়েছি। কি করবো? তুম আগে যাও, তুম আগে যাও। ব্লগিং ডিউটি গাইস। হাই, আজকে আমি ফ্রিজে, আজকে আমার কোনো কাজ নেই, আজকে আমি শুধু রানীর মতো থাকবো। খুব বাবা করে এখানে দাঁড়া, একদম আসো বার্থডে গার্ল, চলে আসো। বাবা ফুল প্রিন্সেস কুকিং আসছে। চোখ খুলবি না কিন্তু, যতই হয়ে যাক ওরা তুই ঘুরি ওরাতে লাগাই তো অনের হাতে। বুঝতে পারছি না কোথা থেকে এত জোর হাওয়া চলে এলো, সব বেলুন ফেটে যাচ্ছে আর আমরা এরকম ভাবে বেলুন ধরছি। এক্স্যাক্টলি জন্ম নিয়েছে, ঝড় এসে গেছে। পিউ আসছে না ঝড় আসছে, আমরা ঠিক বুঝতে পারছি না। ঠিক সারপ্রাইজটা দেওয়ার আগে হঠাৎ কোথা থেকে ঝড় চলে এলো ভগবান জানে। চোখ খুলবি না দিদি ভাই, আজও হচ্ছে যে এত লাইট আছে। আচ্ছা আরে চালা
আয় হাত দে, হাত বাড়া, একটা পা আয় चल के বলুন ফাটফাট খাচ্ছে তো এরপরে কি কি হয় সেটা তোমরা আমার ব্লগে দেখো, জানি আর আমার ব্লগ দেখে তোমাদের কারোর ভালো লাগবে না। যেভাবে সবাই এত ভালোভাবে প্রো ব্লগারদের মতন ব্লগ করেছে, সত্যি এটার জন্য থ্যাঙ্কফুল, গ্রেটফুল, যত বলবো তত কম। বাট মানে কি বলবো, আমার জন্য এটা অনেক 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 বেশি হয় যে আমার জন্য কেউ এতটা এফার্ট দিয়ে করবে। ইভেন টম্বাই যে গিফট কিনতে গেছিল আমার, ঠিক আছে, তো মানে টম্বাই, রমিকা ওরা সবাই মিলে আমাকে যে গিফটটা দিয়েছে, ঠিক আছে, সেটা টম্বাই কিনতে গেছিল জুডিওতে। ও গেছিল, গিয়ে কিনে আনার পর ওর মনে হচ্ছে বাবা ব্লগ তো করিনি, ও আবার সেই ডেডিকেশন লাগিয়ে পরের দিন এফার্ট দিয়ে আবার ওই জুডিওতে গেছে জাস্ট বিকজ অফ ব্লগ। কিন্তু আনফর্চুনেটলি জুডিও সেদিনকে বন্ধ ছিল। বাট এই যে এফার্টটাও দিয়েছে সেটা আমার জন্য অনেক বেশি মিন করে। বিক্রমকে কি বলবো, বিক্রম মানে ওর শরীর খারাপ, ওর জ্বর, এতটা ওয়ার্কহলিক পার্সন, সে আমার জন্য ছুটি নেওয়া, মানে এগুলো আমার কাছে অনেক। অভি মানে আমি কি বলবো, লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট লাস্ট মিনিটে একদম মেসড আপ ছিল। মা মানে ডেকেছিল ইলেকট্রিশিয়ান যে ছাদে একটা লাইটের হোল্ডার লাগিয়ে দেওয়ার জন্য, বাট সে আনফর্চুনেটলি আসেনি। বাট পুরো লাইটিং এর অ্যারেঞ্জমেন্টটা কিভাবে যে ওই মানে ওইটুকু টাইমের মধ্যে ও করেছে, ও সবার লেটে এসছে আমি তো বলবো, বিকজ ও দুটো অফিসে কাজ করে, একটা ওর অফিস প্লাস ওর রিলেটিভের একজন অফিস, সেখান থেকে সবকিছু করে আবার সে ম্যানেজ করেছে এখানে এসে পুরো লাইটিং অ্যারেঞ্জমেন্ট একদম মানে হয় না 11th আওয়ারে এসে সবটা ম্যানেজ করা, মানে সত্যি এটা অভাবনীয়। আর রমিকার কথা কি বলবো, রমিকার টাইম শিডিউলই পুরোপুরি বিক্রমের এতে চলে, মানে স্টিল মানে ওরা যে আসবে রাত 12টার সময় এটা আমার ভাবনার বাইরে। তারপরে আছে আমার বোন, ঠিক আছে, আমার বোনের কথা আমি পরে আসছে, এটা লাস্টে বলবো, অনেকটা বলবো, হ্যাঁ। আর আসছে শিবাঙ্গী, সপনা, সুমিত। শিবাঙ্গী তো এখানে থাকেই না, ছিলই না, বাট কি বলবো বার্থডের সময় ও এসে গেছে, তো সেটা আমার কাছে আরো মানে খুশিটা অ্যাড অন করেছে। সপনা, সুমিত যে সবসময় থাকে, সুমিত অলওয়েজ প্রত্যেকের বার্থডে রাতটা রিস্ক নিয়েই আসে। ওর বাড়িতে কিন্তু জানে না, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিক আমার জন্য সবার জন্যই আসে। তো এরা না আসলে আমার মনে হতো যে কিছু একটা নেই। সাপনা, সুমিত এরা সবসময় আমার সাথে আমার আশেপাশে সবসময় জড়িয়েই থাকে আমাকে, তো ওরাও না থাকলে আমার ভালো লাগে না, তো ওরাও ছিল। এবার আসছি আমার বোনের কাছে। তো বোন কি বলবো, ও মানে কি বলতো, একটা জিনিসপত্র না গুছিয়ে করতে পারে না, এই সব দিকে ক্লামজিনেস ভর্তি ওর মধ্যে। কিন্তু স্টিল ওই যে পুরো প্ল্যানটা যে করেছে একা মিলে সবার সাথে কোঅর্ডিনেট করার মধ্যে এইটুকু পেশেন্স একদমই নেই, ঠিক আছে। সবার সাথে কোঅর্ডিনেট করা, কি করবে, কোথায় করবে, কেমন করবে, এগুলোকে এক্সিকিউট করেছে প্রপার একটা এত সুন্দর প্ল্যানটাকে দাঁড় করিয়েছে। সিরিয়াসলি হ্যাটস অফ টু মাই সিস্টার, মাই বোনু। খুব গর্ব হচ্ছে এটা বলতে, পাশে শুয়ে হাসছে ঠিকই, বাট আমার খুব ভালো লাগে যে ও এইগুলো যেগুলো মানে সবাই সবার জনার থেকে বেরিয়ে কিছু করেছে। কেউ এই জিনিসগুলো করতে হ্যাবিচুয়েটেড না। ব্লগ আধেকজন তো ভিডিওতে আসতে চায় না, এই না আমাকে নিও না, আমি এমনি নেই, আমি অমনি নেই, তারপর আমি একটু সেজে নিই, তারপরে ওরা আসতে চায়। সেখানে এরা আবার নিজে থেকে এফার্ট লাগিয়ে আমার জন্য এইগুলো করেছে। সিরিয়াসলি অনেক অনেক। যারা আমার ব্লগ দেখো বা আমাকে পার্সোনালি অনেকেই চেনো, আমি কোনোবারেই বেশিরভাগ সময় বার্থডে এখানে কাটাতে পারি না। অনেক আগে জন্মদিন মানে বাড়িতে মানে থাকতাম যখন, মানে যখন কলকাতায় থাকতাম যখন, তখন আমি বার্থডে বেশিরভাগ বাইরেই থাকতাম, মানে ঘরে আমি বার্থডে খুবই কম সেলিব্রেট করেছি। একদম ছোট্টবেলায় বড় বড় করে বার্থডে সেলিব্রেট হয়েছিল, ব্যাস ওইটুখানি। কিন্তু তারপরে মানে 30 এজে এসে
ফ্যামিলি সবাইকে নিয়ে এই যে সবার পজিটিভনেস, সবার প্রেজেন্স, সবার এফর্ট সব মিলিয়ে যে এত সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করলাম না, তো সেটাই আমার কাছে অনেক বেশি মিন করে। হ্যাঁ, অনেকে বলতে হবে এটা কি, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো সবাই দেয়, বাট এগুলো আমি না সিরিয়াসলি বলছি, এগুলো আমি পাই না, কোনো বছর বার্থডেতে পাই না। আমার আগের বছরের বার্থডে আছে, ব্লগগুলো আছে, তোমরা দেখো, আমি একা একাই ঘরে বসে কাটিয়েছি, আমার বাচ্চাগুলো আমার তাই থেকেছে, বাট স্টিল আমি ওই টাইমে বলছিলাম যে আমি কলকাতাকে অনেক বেশি মিস করছি, তো সেটা আমার পুরোপুরি কভার হয়ে গেছে। মানে এরপরে আমার মনে হয় যে না, বার্থডের সময় বাড়িতে থাকাটাই বেটার, একদম প্রিন্সেসের মতন ফিল করবো। মানে সবাই আমাকে জাস্ট মাথায় তুলে রেখেছিল সেদিনকে, আর সবাই মানে কোন ক্যামেরার ব্লগটা তোমাদেরকে দেবো, তোমাদের দেখাবো, মানে বোঝাতে পারছি না, সবাই সবার মতন করে ব্লগ করেছে, ভীষণ আনন্দ করেছি সেদিনকে। আর প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, নজর দিও না। আর আমি যেটুকু মানে আমার কাছে যেটুকু লোক আছে তাদের সাথে আমি নিয়েই থাকতে চাই, যারা ভিডিওটা দেখবে বা করবে, প্লিজ নজর দিও না, এইটুকুই বলবো। আর বেশি কিছু আমার বলার নেই। তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, হোপফুলি খুব ভালো লাগবে। সবাই এত ফানি ওয়েতে ব্লগ করেছে, এত মানে ইন্টারেস্টিং ওয়েতে এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করেছে আমার জন্য, হোপফুলি তোমাদের সবার ভালো লাগবে। আমার তো ভালো লেগেইছে, অ্যান্ড যদি কেউ ভালো নাও লাগে তাতেও আমার কিছু প্রবলেম নেই, আমরা নিজেরা দেখে নিজেরাই খুব হ্যাপি হব। তো আমার মনে হয় নিজেরা হ্যাপি থাকবো, তবেই তো তোমাদেরকে হ্যাপি রাখতে পারবো, তাই না? তো এই ব্লগটা এই অবধি রাখছি, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, যেখানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে বার্থডের জন্য সবকিছু করলাম, মাসির বাড়ি, দিদার বাড়ি, সবাই মানে দিদা মাসি সবাই মিলে কিভাবে আমাকে প্যাম্পার করলো, জাস্ট এগুলো সবকিছুর জন্য ওয়েট করো। তো এই ব্লগটা এখানেই রাখছি। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।